হায় রে প্রবাসী রে, বউরে সুখে রাখার লিগা তুই গেলি বিদেশে, আর তোর বউ তোর ফাঁকি দিয়া উড়ে গেল আকাশে। সাথী সাথী হৃদয় ভাই, আপনি আমার বাসায় মানে বেড়াইতে আসছেন নাকি? ভাই, আমি আপনার বাড়িতে বেড়াইতে আসিনি, বুঝছেন? আপনার একটু ভুল হচ্ছে। আপনি আমার বাড়িতে এখন ভুল করে বেড়াইতে আসছেন। আমি বুঝলাম না, এটা তো আমার বাড়ি। আমার বাপে আমারে দিয়ে গেছে এই বাড়িটা। আর সাথী কই? সাথীরে ডাক দেন। ভাই শুনেন শুনেন, আমি মজা করতেছি না, বুঝছেন? আপনি যখন বিদেশ গেলেন, বিদেশ যাওয়ার এই 5-6 মাস পরে আপনার বউ মানে আমাকে ভাবি, এই যে আপনার এই বাড়ি আশেপাশে দিয়ে কিছু জায়গা জমি যা ছিল আমার কাছে সব বিক্রি করে দিয়া সে তো একজনের হাত ধরে চলে গেছে। কি করতেছেন আপনি? দূর দেখেন ভাই, আপনার কিন্তু ওই আগের মতো সব হয়ে গেছে, মজা করা। আমার এত মজা ভালো লাগতেছে না, অনেক পরিশ্রম করে আইছি, বুঝছেন না? দিনটা 24 ঘন্টা পরিশ্রম করছি, এই কয়দিন আইছি একটু দেশে থাকবো, একটু রেস্ট করবো। যান ডাক দেন, সাথী ডাক দেন। এই সাথী! আপনার আমার কথা বিশ্বাস না হলে আশেপাশের কয়েকজনের জিগান, সবাই একই কথা বলে। আচ্ছা জুয়েল ভাই, আমার একটা কথা কন তো, আপনি কি ব্যাককল মানুষ? হ্যাঁ, আপনি এরকম একটা সুন্দরী বউ রেখা কেউ কি বিদেশ যায়, তা আবার কি করলেনটা কি আপনি? শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে গেছে। আর মুরগিটাকে জানেন? মুরগিটা হলে কি আপনার বউ মানে আমাকে ভাবি। আর শিয়ালটাকে জানেন? ওই যে আপনার একটা কি বন্ধু আছে না, একটু মোটা কাটা কইরা, হ্যাঁ, ওই যে জসিম, হ্যাঁ, জসিমের কাছে দিয়ে গেছে। না রে ভাই, আপনি আর মানুষ পাইলেন না, বুঝছেন? এরপরে দুজনে মিলে কি করছে জানেন? এই ফষ্টি মিষ্টি করতো খালি, হ্যাঁ, প্রেম করতো, হ্যাঁ, ওরে কত জায়গায় ঘুরতে দেখছে মানুষ, কত কথা কইতো, কারো কথা শুনতো। এরপরে এই যে দুইজনে মিল্লা আমার কাছে সব বেচে টেচে দিয়া ভাই চলে গেছে। কি করতেছেন আপনি এগুলা? আমি ওরে কদিন ধরে ফোন দিতেছি, ওর ফোন বন্ধ। তাই আমি চিন্তা করলাম সরাসরি আইসা ওরে সারপ্রাইজ দেব। আর ভাই আপনি আমার আরেকটা কথা কোন তো, আপনি এই কাজটা কেমনে করতে পারলেন? আপনি এই যে বোরে রেখে কেন বিদেশে গেলেন বলেন তো? ভাই, প্রবাসী তো গেছি তার সুখের জন্য, সে যেন আনন্দে আরামে থাকে, সেই জন্য গেছি, দুটো টাকা ইনকাম করার জন্য। সেই কাজটা কেমনে আমার লগে করতে পারলো? দেখেন ভাই, এই যে এই বাড়ি, এটা আমার পৈতৃক বাড়ি। আমার জমি জমা যা ছিল সবকিছু আমি তার লেখা দিছি আমি বিদেশে যাওয়ার আগে। সে আমারে বলছে সে আমারে ভালোবাসে, আমার ছাড়া এক বিন্দু সে কারো কথা চিন্তাও করতে পারে না। তাই আমি আমার জীবনের টাকা পয়সা, জমি জিরা, বাড়ি ঘর সব ওর নামে লেখা দিছি। ও এই কাজটা কেমনে করলো আমার মাথায় ধরতেছে না। তাইলে আমি একটু সন্দেহ করছিলাম, কিন্তু আমি বিশ্বাস করতে পারি নাই যে আমার বউ এই কাজটা করতে পারে। আমি যখন তার ফোন দিতাম তখন আমার মনে হতো তার আশেপাশে কেউ আছে। আচ্ছা, তোমার কান্দে হাত দিল কেটা? কোথায় আমার এখানে তুমি হাত দেখলা? কি বলো না বলো, তোমার যাতে কি হইছে বুঝি না। যাও। আরে বাবা, একটু আগে ওনারটা এইভাবে হাত দিয়ে ঠিক করছি, আমার হাতে ছিল বোকা। তুমি এত সুন্দর একটা বউ যে বাংলাদেশে রেখে গেছো না, তোমার মাথাটাই গেছে। মনে হতো তার পাশে কেউ আছে, কথা কইতেছে। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি ভালোই, তুমি কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি করতেছো? ঘুমাবো আর কি, এখন বিছানায় আসছি। এই যে দেখো বিছানায় আসছি, ঘুমাবো আর কি। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তুমি দুপুরে যে খাইছো কি রান্না করছো? আর বললো না,
ফ্রিজে তো গোছ মাছ সব কিছু দিয়ে ভরপুর। তা আজকে হঠাৎ ইচ্ছে হলো ভর্তা ভাত খাবো, তো ভর্তা ভাত রান্না করছি। তুমি তো আমার কোনো কিছুরই অভাব রাখো না, লাখে একটা জামাই পেয়েছি জানো। এই, তুমি ঠিকভাবে খাওয়া দাওয়া করো, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিও। ও আচ্ছা, যাই হোক, আমি দেখতেছি তুমি মনে হয় কিচেনে আছো। এখনো কিচেনে কি করো, খাওয়া দাওয়া করো নাই? না, ওই যে কাম থেকে আইলাম তো, তাই চিন্তা করছি একটা ডিম ভাইজা ভাত খামো। ও, ডিম ভাইজা ভাত খাবা? আহারে, তুমি থাকলে হয়তো বা তোমার আমি গোস মাছ ডিম ভুনা আর অনেক কিছু কইরা খাওয়াইতাম, সমস্যা নাই, পরে খাওয়াবো আমি। শোনো না, আমি একটা কথা বলি, তুমি তো ডিম ভাজবা খাইবা, অনেক কাজ, তাড়াতাড়ি ডিমটা বাইজা খাইয়া একটু তাড়াতাড়ি ঘুমাও, তোমার তো সকালে আবার কামে যেতে হবে তাই না? আমি এখন একটু রেস্ট নেই, কালকে আবার কথা বলবো মানে, হ্যাঁ? আর একটু কথা কও না। আমি তো কথা বলতেই চাই, কিন্তু তোমার তো কষ্ট হবে শোনা, তুমি তাড়াতাড়ি ঘুমায় পড়ো, খাওয়া দাওয়া করো। রাখি, তোমার চিন্তা করেই বলছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, রাখি তাহলে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খাওয়া দাওয়া করে ঘুমাও তাহলে, হ্যাঁ? কালকে আবার ফোন দিও কিন্তু, ভুল করো না। আচ্ছা, আল্লাহ হাফেজ। এমন করতেছো কেন? কথা বলতে দিবা না? কথাই তো বলছো। যদি দেখে ফেলতো কি হইতো? আরে দেখবে না, পাগল না আর রে। দেখলে কি হবে? সে বেটা আছো কোন বিদেশে, আর তুমি আছো এখানে, দেখবে কেমনে? উফ, তোমারে বুঝাইতে আমি পারবো না বাবা, কেন? তোমার বুঝানোর দরকার নেই আমার। আচ্ছা আমার বুঝাইতে হবে না, এখন আমার দুটো কথা শুনো মনোযোগ দিয়ে। ভাই, তাদের কি মানুষ পরিবার ছাইরা প্রবাসে যায়? তাতে যায় না ভাই, দুইটা টাকা ইনকামের জন্য এই প্রবাসে যায় মানুষ। প্রবাসে থাকিয়া প্রবাসে যাই আমরা কি আনন্দে থাকি বলেন ভাই? না, প্রবাসে আমাদের আনন্দ নাই। ওইখানে কাজ করলে খাওন আছে, না করলে খাওন নাই। বুয়া বুয়া থাকার মতন প্রবাস না ভাই। ওখানে কাজ করতে করতে পিঠের মধ্যে মেরুদণ্ড সোজা করতে পারি না ভাই। হাত, এই যে হাত দেখতেছেন, এই হাত বাঁকা হয়ে যায় কাজ করতে করতে, দাঁড়াইতে দাঁড়াইতে ঠ্যাং ব্যথা হয়ে যায়, চোখের মধ্যে ঘুম নাই। রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে আমরা টাকা উপার্জন করি প্রবাসে যাইয়া, শুধু শুধু আমাকে পরিবারের সুখের জন্য। আমরা সাথে যাই না ভাই প্রবাসে, আর এই পরিবার যদি আমাকে লগে আমাকে পিছনে এই ধরনের অপকর্ম করে, তাহলে আর আমাকে প্রবাসীর পয়সা থেকে কোনো লাভ নাই ভাই। আমার আর বাঁচতে ইচ্ছা করতেছে না। এই মানুষটার জন্য আমি এত কষ্ট করে প্রবাসে যায় টাকা ইনকাম করছি, দিনের পর দিন পরিশ্রম করে তার অ্যাকাউন্টে আমি টাকা দিছি তার সুখের জন্য, তার কোনো কিছু অপূর্ণতা রাখি নাই। আজকে সেই মানুষটা আমার সাথে এই কাজটা করতে পারলো। আমার বাবার দেয়া শেষ স্মৃতি চিহ্ন, এই চিহ্নটাও সে পয়সা দিয়ে গেল আপনার কাছে। আপনার কাছে আমার জমি জিরাতে বাড়িটাও বিক্রি করে দিল। ভাই, আমার মতন প্রবাসীর এরপর আর বাইসে থেকে কোনো লাভ নাই। আমি কই কি জানেন, প্রবাসে গেলে পরিবারগুলো যদি তাদের সহযোগিতা না করে, তাদের পাশে যদি না থাকে, তাহলে সেই প্রবাসীর লাভ কি? এই প্রবাসীর জীবন বৃথা ভাই। দুইটা টাকা দুইটা ভাতের জন্য যদি আমরা কষ্ট করি, দূর দেশ যাই শুধু আমাদের পরিবারের জন্য, এই পরিবার আমাদের 1 সেকেন্ডের মধ্যে লাথি মেরে ফালায় দিই। ভাই, আপনার কাছে আমার শেষ অনুরোধ, আপনার কাছে যেহেতু এই যে আমার বাবার শেষ হিন্দি, এই যে আমার বাবার শেষ স্মৃতি খান বিক্রি করে দিছে, আপনি এটা একটু দেখে রাখেন। আমার তো আর কিছু করার নাই, কারণ জমি জিরাত আমি ওর নামে লিখে দিয়েছিলাম, বাড়ি ঘর সবকিছু ওর নামে লিখে দিয়েছিলাম। ওই যেহেতু আপনার কাছে বিক্রি করছে, আমি আর কিছু করতে পারবো না। ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আপনার বাপের এই শেষ স্মৃতি আমি যত্ন করে রাখবো। আপনি ভালো থাকেন জুয়েল ভাই। আসি ভাই।
হায় রে প্রবাসী রে, বউরে সুখে রাখার লিগা তুই গেলি বিদেশে, আর তোর বউ তোর ফাঁকি দিয়া উড়ে গেল আকাশে।